বনি আদমদেরকে আল্লাহ এত সম্মানিত করেছেন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের পারা নম্বর 15 সূরা নাম সূরা বনি ইসরাঈল আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। ও তাবলীগ নামের মুসলমান, আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বর্ণনা করে দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, নিশ্চয়ই আমি বনি আদমদেরকে মহা সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আর আমি তাদের স্থলপথে চলার ব্যবস্থা করে দিয়েছি, আমি তাদের জলপথে চলার ব্যবস্থা করে দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ পাক তাদেরকে উত্তম রুজি দ্বারা আমি তাদেরকে নিয়ামত দান করেছি। মানব জাতির খাদ্য অভ্যাস আর তাম জীবের খাদ্য অভ্যাস এক না আলাদা? একটু বলুন, আলাদা তো? মানব জাতির জন্য, মানুষের জন্য যে সুন্দরভাবে আল্লাহ পাক খাদ্যের ব্যবস্থা করেছেন, ভিন্ন প্রাণীর জন্য কি একই ব্যবস্থা আছে? না। আল্লাহ পাক আদমকে সৃষ্টি করে তার শ্রেষ্ঠত্ব সম্পর্কে কিয়ামত পর্যন্ত আল্লাহ ঘোষণা করে দিলেন। কেমন ভাবে? আল্লাহ পাক বলছেন, আমি যখন আদমকে তৈরি করব, আমি আমার নূরের তৈরি ফেরেশতাদেরকে বললাম, তাদের কাছে যখন আলোচনা হলো, আল্লাহ পাক বলছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ तमाम ফেরেশতাদের সম্মুখে উপস্থাপন করলেন যে আমি আমার নায়েব, আমি আমার খলিফা সৃষ্টি করতে চাইছি। ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমা। ফেরেশতারা বলেছিল, আল্লাহ আপনি এমন একটা জাতি সৃষ্টি করবেন যে জাতি পৃথিবীতে যাবার পরে মারামারি করবে, কাটাকাটি করবে, রাহাজানি করবে, চুরিচামারি করবে, অশান্তি সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করবে, এমন মাখলুককে আপনি সৃষ্টি করবেন না। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার তাসবিহ, আপনার বড়ত্ব মহত্ব প্রশংসা করার জন্য আমরা যথেষ্ট, আর কাউকে সৃষ্টি করবার প্রয়োজন নাই। এই কথা বলল কারা? ফেরেশতারা বলল। কাকে বলছে? আল্লাহকে বলছে। কি আমি যে আল্লাহ পাক যে সম্পর্কে জানি, ফেরেশতারা তোমরা কি সে সম্পর্কে জানো? আচ্ছা, আল্লাহ যেটা জানেন ফেরেশতারা সেটা কি জানে? জানে না। আল্লাহ পাকের ইচ্ছা বনি আদমকে সৃষ্টি করবেন। আদমের স্ট্রাকচার বানানো হলো, আদমকে সৃষ্টি করা হলো, আদমের শরীরের ভিতরে, বডির ভিতরে আল্লাহ পাক রূহ দিয়ে দিলেন। একটু আগে আগে আসুন, মহব্বতের সাথে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আগে আসুন, মহব্বতের সাথে একটু আগে আসুন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, আমি আদমকে সৃষ্টি করলাম, আমি আদমকে তৈরি করলাম, আদমের বডির ভিতরে আমি আল্লাহ পাক রূহ দিয়ে দিলাম। আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, तमाम ফেরেশতাদেরকে আল্লাহ পাক একত্রিত করলেন। আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, কুল বি আসমাই হাউলাই, ও আমার নূরের তৈরি ফেরেশতারা, তোমরা এই জিনিসের নামগুলো বলো। আল্লাহ পাক যখন तमाम ফেরেশতাদেরকে বললেন, তোমরা আমার এই বিষয়বস্তুগুলোর নাম একটা 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 করে শোনাও, ফেরেশতারা পারল না, ফেরেশতারা বলতে পারল না। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন, তুমি বলো তোমার সম্মুখে যেগুলো পেশ করা হয়েছে, আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাকের সম্মুখে নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশ পাওয়া মাত্র तमाम বস্তুগুলোর নাম একটা 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 করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ পাক ওই সময় तमाम ফেরেশতাদের সম্মুখে বলেছিলেন, ও আমার নূরের তৈরি ফেরেশতারা,
ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা কখনো জানো না। আল্লাহ পাক নবী আদমকে শ্রেষ্ঠত্ব দান করলেন। আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম, আমার নবী আদমের সম্মুখে তোমরা সাজদায় পড়ে যাও। আল্লাহ নবী আদমের সম্মুখে ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, तमाम ফেরেশতারা সাজদা করলো একসঙ্গে, ইল্লা ইবলিস সাজদা করেনি একজন, তার নাম আপনারা বলুন। নাম কি? কে সাজদা করেনি? ইবলিস। আচ্ছা, ইবলিস কি শুরু থেকে শয়তান ছিল? না, ইবলিসের নাম হলো আজাজিল। কি নাম বললাম? আজাজিল। আল্লাহ পাক এই আজাজিলকে আগুন দ্বারা তৈরি করেছেন। কি দ্বারা? আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আগুন দ্বারা তৈরি করেছেন। ফেরেশতাদেরকে যখন বলা হলো তোমরা সাজদা করো, সমস্ত ফেরেশতারা এক সঙ্গে তারা আদম নবীর সম্মুখে সাজদা করেছে, ইবলিস সিজদা করলো না। আল্লাহ পাক বলেন, আচ্ছা আমি যে তোকে সিজদা করতে বললাম, কোন জিনিস তোকে আমার হুকুম থেকে বিরতি রেখেছে, বাধা প্রদান করেছে, আমাকে বল। দলিল কি? ইবলিস তখন বলে, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ও আল্লাহ পাক, আপনি তো আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, ও খলাকতাহু মিন তিন, আর বনি আদমকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন। সুতরাং আমি আগুনের তৈরি আজাজিল, আমি কেমন ভাবে মাটির তৈরি আদমের সম্মুখে নত হব? এ দলিল চলবে? যেখানে আল্লাহর হুকুম আসে সেখানে কোন দলিল চলে? কথা বলুন না, দলিল চলে? চলে না। আল্লাহ পাক বলেন, তাই আমি আদমকে তৈরি করে তার শ্রেষ্ঠত্ব মর্যাদা আমি আল্লাহ পাক দান করেছি। সিজদা করতে বলেছি, তোর হুকুমটা মানা হলো ফরজ, তুই সিজদা করিসনি, তোর কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক তার উপরে লানত করে আমি তোকে শয়তান বলে ঘোষণা করে দিলাম। বলুন না নাউজুবিল্লাহ। আচ্ছা, শয়তান যখন হলো কার কারণে হয়েছে? আদম নবীর কারণে। আচ্ছা, আদম নবীর কারণে যদি সে শয়তান হয়, আল্লাহর রহমত থেকে যদি বঞ্চিত হয়, মনে হয় আদমকে ভালোবাসবে? আদমের সন্তানে বনি আদমদেরকে ভালোবাসবাটা আমাদের কি শয়তান ভালোবাসে? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন দিয়েছেন। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হলো মানুষের চিরশত্রু, প্রকাশ্য শত্রু। আমি আদমকে বললাম, ওয়াকুল্না ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। উক্ত আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক বলছেন, আমি আমার নবী আদমকে বললাম, তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতের ভেতরে বসবাস করো, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই নিষিদ্ধ গাছের নিকটও তোমরা যাবে না। যদি তোমরা যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে।